সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার সূরাতুস সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফ ওয়া হুয়া খায়রুর রাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার আদেশ শুনে রেখো। আমি আল্লাহ তাআলা তোমাদের যে আমার পক্ষ থেকে যে নিয়ামত, যে সম্পদ দান করেছি, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দান করো, যে দান করে ওই সম্পদের যে ঘাটতি হয়, তোমার বরাদ্দকৃত যে সম্পদ থেকে তুমি যে আমার রাস্তায় দান করে দিলা, তোমার যে সামান্যটুকু ঘাটতি হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা ওই ঘাটতি আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। দেখি পবিত্র কোরআন শরীফের সরাসরি কিন্তু আয়াত 22 নম্বর পারা, যেহেতু আলোচনা ইউটিউবে যায় এই জন্য কিন্তু আমি রেফারেন্স সহ বললাম। 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাবা, 11 নম্বর পৃষ্ঠার শেষ দিকে দেখার আয়াত, আল্লাহর সরাসরি পবিত্র কোরআন শরীফের আয়াত। অর্থাৎ আল্লাহ ওয়াজ করতেছেন যে আপনি আমি যে আল্লাহ তাআলা যে আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যে ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহ বলেন, যেমন আপনি ধরেন এখন আপনি 1 লক্ষ টাকার মালিক আছেন, তখন আপনাকে একজনে বলল যে ভাই আমার আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, উনাকে আপনি 1000 টাকা দান করলেন, 1 লাখ থেকে 1000 টাকা কমছে না? 1 লাখ থেকে 1000 টাকা কমছে, কমে কত হইল? 99,000। ওই বিষয়টাই আল্লাহ পাক বলেছেন সূরাতুস সাবার মধ্যে যে আপনি যে আল্লাহর রাস্তায় দান করলেন, আপনার বরাদ্দকৃত ওই সম্পদ থেকে যেতটুকু কমেছে, আল্লাহ তাআলা বলেন ওই যে ঘাটতিটা হয়েছে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ স্বয়ং তোমার ওই ঘাটতিটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা এখন চান দুনিয়ার কোনো মানুষ, আমি যদি আপনার কাছে চাই, যদি বলি যে ভাই আমাকে কিছু হাত দিয়া দেন, না আপনি সর্বোচ্চ আমারে 500, 1000, 2000 দিলেই ভাই, এর চেয়ে তো বেশি না। কিন্তু আল্লাহ যদি কোনো মানুষটা দেয় আর যদি বলে যে আমি আল্লাহ দিব, আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? আল্লাহ তো কি পরিমাণ দিবেন এটা তো কোনো হিসাবই নাই। এই জন্য দেখবেন অসংখ্য মানুষ, আমাদের মুরব্বীরা, আমরা কোরআন হাদিসের আলোকে ছাড়াও মুরব্বীরারও একটা কথা যে অমুক লোক আপনার দোকানের মধ্যে কর্মচারী থাকতো, আল্লাহ তাআলা ওনাকে এখন কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। এরকম লোক আছে না আমাদের হবিগঞ্জ শহরে? বহু মানুষ আছেন, বিভিন্ন বেকারির যারা দোকান আছেন। আমি একজন লোকের ইতিহাস শুনছি, উনি নবীগঞ্জে একটা বেকারির মধ্যে থাকতেন, কর্মচারী ছিলেন। এখন তো আলহামদুলিল্লাহ উনি কোটি কোটি টাকার মালিক। তাহলে এই সম্পদটা দিছে কে? আল্লাহ। কারণ আল্লাহ কারে কোন সময় কিভাবে দান করবেন আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ জানি না। এই জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি যেটুকু আপনি পারেন ওই যদি আপনি দান করেন, ওই দানে আমরা কিন্তু অনেকেই বুঝি আপনি আমার সম্পদ কমে যায়। সম্পদ কোনোদিন দানে কমে না, সম্পদ দানে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহর রাসূল বলেন দান খয়রাত, দান সৎকার দ্বারা বালাই মুসিবত গুলা আপনার আমার কাছ থেকে দূর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে
সবচেয়ে শক্তিশালী পাহাড়কে তৈরি করেছি। ফেরেশতারা বললেন যে আল্লাহ, পাহাড়কে আপনি শক্তিশালী হিসাবে সৃষ্টি করেছেন, পাহাড়ের পরে কি আপনি শক্তিশালী হিসাবে প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের চেয়েও শক্তিশালী হচ্ছে আপনার লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? লোহা। আপনার যদি পাহাড়কে আমরা অনেকে তুই কর্তন করি বা কাটি, কি দ্বারা কাটি? লোহা জাতীয় জিনিস দ্বারা আমরা কাটি। এরপরে ফেরেশতা বলেন যে আল্লাহ, আপনার এই লোহার চেয়ে শক্তিশালী কি? যে লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আপনার আগুন। লোহা আগুন দিয়ে ফুরায় না? যারা আপনার এই দাটা যারা বানান, তেনারা তো লোহারে আপনার এই মানে আগুন দিয়ে মানে বিভিন্ন জিনিস তৈরি করেন। এরপরে বলেন কি যে আগুনের চেয়ে শক্তিশালী, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। বাতাস যদি আসে, আগুন কি আর থাকে? নিভে যায় না? আগুন নিভে যায়। এরপরে ফেরেশতারা বলেন যে আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দা বান্দীদের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন যে আল্লাহ, বাতাসের চেয়েও শক্তিশালী আপনার মুমিন বান্দা বান্দীদের মধ্যে দিয়েছেন। কি আমাদেরকে একটু বলেন, আমরা একটু শুনতে চাই, আমাদের ইচ্ছা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দী বলতে যারা আমার রাস্তায় দান করে, এর চেয়ে বাতাসের চেয়েও বেশি শক্তিশালী হচ্ছে দান খয়রাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, পাহাড়, আগুন, পানি, বাতাস, এই চারটার চেয়েও শক্তিশালী হচ্ছে কি? দান সদকা। কি? দান সদকা। আপনি যদি দান সদকা করেন, দান যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, আপনার এমন পরিমাণ, এমন পাওয়ার, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দা বান্দিকে অতি মানে সহজেই কোনো বালাই মুসিবত তাকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের নাম শুনছেননি? উনি তো একজন কি পয়গম্বর ছিলেন, নবী। উনার কণ্ঠ এমন সুমধুর ছিল, এমন সুন্দর কণ্ঠ ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন পবিত্র কোরআন তিলাওয়াত করতেন, সাগরের যে মাছগুলা ছিল ওইগুলো একবারে কিনারে চলে আসতো উনার কণ্ঠ শোনার জন্য, উনার আলোচনা শোনার জন্য। মানে এত সুমধুর কণ্ঠ ছিল উনার। হযরতে দাউদ আলাইহিস সালাম উনার সঙ্গীদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছেন। দাউদ আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল হযরতে আজরাইল আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? আজরাইল আলাইহিস সালামের সঙ্গে। দাউদ আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালামের সঙ্গে। আপনারা আমার যদি বন্ধুত্ব থাকতো তো মরণ লাগলো না, ঠিক না? মরণ লাগবো, আল্লাহর বিধান। এই এমন বন্ধুত্ব যারা দেখবেন মুরব্বী যারা আছেন, যারা মানে বায়াবসারি করেন, বন্ধু বান্ধব যারাই আছেন, দেখবেন তিনারা একবার না হয় একবার প্রতিদিন এক দুদিন পরপরই দেখা সাক্ষাৎ করেন, করেন না? খোঁজখবর নেন। আজরাইল আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের এমন বন্ধুত্ব ছিল, হযরতে আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে প্রতিদিন একবার আসতেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসতো। যতই বন্ধুত্ব হোক, দাউদ আলাইহিস সালাম জানুন না তাই জান কবজ করুন, এটা তো তাই জানুন। দাউদ আলাইহিস সালাম বন্ধুত্ব হইলো, আইলে পরে বন্ধু কিতার লেগে আইছো? জান কবজ করতা না দেখবার লেগে আইছো? আজরাইল সালাম এখন যে না, আপনারে দেখবার লেগে আইছে। আচ্ছা ঠিক আছে। উনি প্রতিদিন এভাবে আসতো। উনি ওনার যেমন এইভাবে আমরা জুমাবার আলোচনা করতেছি, ওনার সঙ্গীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ আজরাইল সাল্লাম আসলেন, আয়েশা বললেন, হে আমার বন্ধু, তোমার সামনে। আজরাইল সাল্লাম আসা মাত্র উনি মুস্কি হাসতেছেন। উনি হাসতেছেন, আপনি মনে করেন এখানে আমরা মুসল্লি আপনারা আছেন, একজন লোকে যদি হাসি মারেন
একটা আশ্চর্য লাগবে না আমার যে মুসল্লি আসে কিতা, আজরাইল আলাইহিস সালাম এসে একটা হাসি মারলেন। দাউদ আলাইহিস সালাম বলেন, বন্ধু কিসের জন্য তুমি হাসি মারলাম? আজরাইল আলাইহিস সালাম বলেন, হে দাউদ আলাইহিস সালাম, তোমার সামনে যে যুবকটা বসে তোমার আলোচনা শুনতেছে, অল্প কিছুক্ষণ পরেই ওই যুবকটার আমি আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহ নালিশ দিয়েছেন, তালিকা দিয়েছেন, অল্প কিছুক্ষণ পরেই আমি তার জান কবজ করে নেব। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম একজন লোক পৃথিবী থেকে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওই কথা শুনে উনি যে বৈঠক ছিল ওই বৈঠক ভেঙে গিয়েছে। ওই যুবক বৈঠক যখন ভেঙে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের কাছ থেকে যখন ওই যুবকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল, যেতে যেতে পথিমধ্যেই একজন ভিক্ষুক ওই যুবকটারে লাগাল পাইল, বলল যে হে যুবক, তুমি আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করো। ওই যুবকটা পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়ে তার পকেটে যা ছিল তার পকেটের টাকা ওই ভিক্ষুককে সে দান করে দিল। ভিক্ষুক খুশি হয়ে বলল, আল্লাহ, আমি ওই যুবকের কাছে তোমার নামে আল্লাহর রাস্তায় যখন আমি চাইলাম, ওই যুবকটা যে আমাকে দান করলো, আল্লাহ তুমি তার হায়াত রে বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওই যুবক কিতাবের মধ্যে এসেছে এক বর্ণনায় তার হায়াত বাকি আছে 2 মিনিট, আর এক বর্ণনায় এসেছে 2 ঘন্টা। যাই হোক, 2 ঘন্টার 2 মিনিট, কিন্তু সময় তো তার শেষ না, সময় তার শেষ। দাউদ আলাইহিস সালাম ওনার এই বৈঠক ভেঙে দিলেন, বাড়িতে ওই লোকটা চলে গেল। সে মনে মনে ধারণা নিল, চলে যখন যাবই তাহলে বাড়িতে চলে যায়। আমরা অনেকে দোয়া করি না, আল্লাহ আমরা মরণ যখন দিবাই জুমাবার দিন মাহে রমজানুল মুবারকে, আল্লাহ তুমি পরিবারের কাছে মওতটা দিও। অনেকে আমরা কই না, মসজিদ কই, পরিবার কই, আল্লাহ যেটা কবুল করেন। সম্মানিত হাজিরিন, ওই লোকের হায়াতের জিন্দিগানি শেষ। যখন সময় চলে আসলো, আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটার দিকে পাকড়াও করলেন, হাত বাড়ালেন। কিতাবের মধ্যে এসেছে, যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম তার দিকে হাত বাড়ালেন, আল্লাহ বলেন, আজরাইল তুমি আমার ওই বান্দার জান কবজ করিও না। সুবহানাল্লাহ। বলেন যে আল্লাহ, এই যে আপনি তালিকা আমাকে দিলেন, ওই তালিকার মধ্যে তো তোমার ওই বান্দার টাইম নির্ধারিত করা, এতটার সময় আমি তার জান কবজ করব। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি কি দেখো নাই, আমি একজন ভিক্ষুক ওই যুবকের কাছে যখন দান চাইলো, বলল যে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো, তার পকেটের মধ্যে যা ছিল সে দিয়েছে, আর ওই ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ তুমি তার হায়াত রে বাড়ায়া দাও। তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা এক দিলে আমি আল্লাহ দোষ দেই? তুমি কি এই হাদিস, এই আইন তুমি জানো না? হযরত আজরাইল আলাইহিস সালাম ওই কথা শুনে উনার জান কবজ করে নাই। পরের দিন যখন ওই যুবকরা আবার দাউদ আলাইহিস সালামের কাছে গেছেন, আবার আজরাইল আলাইহিস সালাম উনার রুটিন মাফিক হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য গেলেন, সালাম দিলেন, দোস্ত দাউদ আমি চলে এসেছি তোমার কাছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, দোস্ত বন্ধু কিসের জন্য এসেছো? জান কবজ করবা না সাক্ষাতের জন্য? বলে না, সাক্ষাতের জন্য এসেছি। বলল যে বন্ধু তুমি বললা না ওই যে যুবকটা তার হায়াতের জিন্দিগানি শেষ, কিন্তু ওই যুবকটা তো আজকেও আমার কাছে আমার আলোচনা শুনতেছে, তার তো জান তুমি কবজ করো নাই। বলো যে বন্ধু দাউদ তুমি যে প্রশ্ন আমাকে করেছিলা, আমিও ওই প্রশ্ন স্বয়ং মহান রব আল্লাহকে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন প্রশ্ন করলেন তখন বললেন যে কি উত্তর পাইলা? দাউদ আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলেন যে সে যখন তোমার বৈঠক শেষে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিল, প্রতিমধ্যে একজন ভিক্ষুক আল্লাহর রাস্তায় চাইলো, সে দান করছিল, আর ওই দান ওই ভিক্ষুক খুশি হয়ে
দোয়া করছে, আর আল্লাহ তাআলা কইছে না তার হায়াতকে তুমি বাড়াইয়া দাও, যেহেতু ভিক্ষুকে দোয়া করছে। আরে আশ্চর্য, দান করলে এত ফজিলত! হ্যাঁ অবশ্যই, আল্লাহ তো রহমানুর রহিম। এরপরে আল্লাহ বলেন যে ওই মানে কত টাকা দান করছে ওই যুবকও জানে না কত আসিল। আল্লাহর রাস্তায় চাইছে, উনি সব দিয়ে দিছে পকেটে বাইর হইরে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাম বলেন ওই যুবকও জানে না কত ছিল, কিন্তু আল্লাহ জানেননি? হ্যাঁ, আল্লাহ তো জানেন কত ছিল পকেটে, আল্লাহ জানেন। আজরাইল আলাইহিস সালামকে বললেন যে আমার ওই বান্দার পকেটে 6 দিরহাম ছিল। সুবহানাল্লাহ, কত? 6 দিরহাম। ধরুন 6 টাকা, 6 টাকা উনি আল্লাহর রাস্তায় দান করলো, তখন মানে ভিক্ষুকে দোয়া করছে আল্লাহ হায়াত বাড়াইয়া দিতা। আল্লাহ তো ওয়াদা দিছেন 1 টাকা দান করে আল্লাহ 10 টাকা দিন না, রমজান ব্যতীত। উনি 1 টাকা দান করলে 1 এ 10, তাহলে 60 10 এ কত? মানে 6 10 এ 60। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা শুধু তার জান কবজ করার জন্য নিষেধ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার তার হায়াত আমি বৃদ্ধি করে 60 বছর বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না, কুরআন এবং হাদিসের আলোচনা। মানে আপনার দান করলো কত? 6 দিরহাম, আর সময় বাকি আছে 2 মিনিট আর 2 ঘন্টা, যাই বলেন ফাইলেন কত? 60 বছর। তখন আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? আমরা তো হিসাব করি যে আমার 1 লাখ টাকা জমা, যদি যাকাত 2,500 দিলাই তো কমে তো 1 লাখ থেকে যাইবো, কমে যাইবো না? যাইবো গা। আপনি ইন্দি আল্লাহর আইন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলেন হে বান্দা বান্দি তুমি কোনো চিন্তা করিও না, তুমি আমার রাস্তায় 1 টাকা দান করবা, আমি 1 টাকারে 10 টাকা বানাই দিব। সুবহানাল্লাহ। তাই আপনি 2,500 আল্লাহর রাস্তায় দান করলেন, আর আল্লাহ বলেন আপনারা 2.5 লাখ দিবা। সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। কিন্তু আমরা সময় কই আরে আল্লাহ রাস্তায় দান করতাম, ওই মসজিদও দিতাম, মাদ্রাসা দিতাম, এতিমখানাত দিতাম, আমার 2 লাখ টাকা জমা হয়ে আছে, এটা আগামী অমুক দিনও আমার ছেলেরে খতনা করাইতাম, একটা গরু কিনে আনন্দ লাগবো, এটা টাকা তো কমে যাবো। ওই চিন্তা করে আমরা কিতা আল্লাহর রাস্তায় আমরা দান করি না, ওই দান করার থেকে আমরা দূরে থাকি। কিন্তু আল্লাহর রাসূল তো বলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাতের দ্বারা যেমন আল্লাহ সম্পদ বৃদ্ধি করেন, আবার আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন যে মানুষের বালাই মুসিবত অর্থাৎ বড় বড় রোগ, অ্যাক্সিডেন্ট, আপনার বালাই মুসিবত গুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। ওই দান সদকা যদি আপনার পাহাড়, আগুন, পানি, বাতাস এগুলার চেয়ে যদি শক্তিশালী হয়, তাহলে আপনাকে আর কোনো কিছু লাগাল পাইব? কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে সম্পদশালী। যাকাত তো দূরের কথা, আল্লাহর রাস্তায় আপনার 100 টাকা, 200 টাকা, 500 আর 1000 দিতে রাজি না, ও যে আমার সম্পদ কমে যাবো। কিন্তু মুমিন এবং আল্লাহওয়ালা মানুষ যারা, তারা কোনোদিন আল্লাহর রাস্তায় যদি কেউ চায়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওই সমস্তর জন্য কোনোদিন কেউ ফিরাইয়া দেন। আপনি যেটুকু কম বেশি হইলো, বেশির থেকে কম হইলো দেওয়ান আল্লাহর রাস্তায়। মনে রাখবেন, আপনি সময় শেষ, সবগুলা বলা যায় না। শুধু সাহাবায়ে কেরাম থেকে আপনার একটা এই ঘটনা বলে শেষ করে নেব। মসজিদে নববীর মধ্যে আপনার আমার আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় দান চাইলেন। আমরা অনেকে চাই না যে আমরা একটা মসজিদ নির্মাণ করব, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমাদের কিছু সহযোগিতা করেন। আমরা একটা মাদ্রাসা নির্মাণ করেছি বা আমরা একটা এতিমখানা নির্মাণ করেছি, আপনাদের সহযোগিতা আমরা চালাই। অনেকে আমরা চাই বিভিন্ন সময়, শুধু আমি না, বিভিন্ন মানুষের চায়। তখন ওইভাবে আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের কাছে কিছু দান চাইলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এর মধ্যে এখানে উল্লেখযোগ্যের মধ্যে কিতাবের মধ্যে এসেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে উপস্থিত ছিলেন এবং আল্লাহর রাসূলের ওই কথা শুনে 3 জন সাহাবী দৌড়ায়ে বাড়ির দিকে গেলেন। আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায়
দিনের জন্য সাহায্য চাইলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় কম, সংক্ষেপ করে বলতেছি, দৌড়ায়ে মসজিদে নববীর দিকে আসলেন। বাড়ির থেকে এমন পরিমাণ সম্পদ আসলেন, আল্লাহর রাসূল দেখতেছেন মসজিদে নববীর দিকে। মসজিদের নববী এক কর্নার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের কারণে উঁচু হয়ে গিয়েছে। হযরতে এরপরে দেখলেন দৌড়ায়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। দৌড়ায়ে মসজিদের দিকে এমন পরিমাণ দান নিয়ে আসলেন, দেখলেন মসজিদের নববী একদিক অনেক উঁচু হয়ে গিয়েছে উনার ওই সম্পদের কারণে। 3 নম্বরে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়ে সামান্য কিছু দান আল্লাহর রাস্তায় নিয়ে আসতেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এমন পরিমাণ দান উনি এনেছে, আল্লাহর রাসূল মনে করছেন ওই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যা সম্পদ ছিল সবগুলো নিয়ে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় সাহাবী উসমান, তুমি কি পরিমাণ তোমার সম্পত্তিকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তুমি নিয়ে এসেছো? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% সম্পদ আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে এসেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার সম্পদের 50% আমি 50% নিয়ে এসেছি, আর 50% বাড়িতে রেখে এসেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় সাহাবী আবু বকর, তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? সামান্য সম্পদ দেখতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উসমান এবং উমর তারা সম্পদ এনেছে, কিছু বাড়ির জন্য রেখেছে, কিন্তু আমি আবু বকর গরিব সাহাবী, আমার যা ছিল সবগুলি আমি সম্পদ নিয়ে এসেছি আল্লাহর রাস্তায় দান করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে তারা তো এই 25% উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 75% রয়েছে, এবং উনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50% আনলো, 50 রয়েছে। তুমি আবু বকর যে সব নিয়ে আসলা, তুমি আবু বকর আগামীকালকে কিভাবে চলবা, তুমি কি এটা চিন্তা করো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় দান করব, আমি এটা চিন্তা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আমার বাড়িতে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এবং আমার স্বয়ং আল্লাহর নামের বরকত আমার ঘরের মধ্যে রেখে এসেছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তারা কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। তিনাদের জীবনে কোনো গুনাহ আছে? তিনাদের জীবনে কোনো যদি কেউ বলে গুনাহ আছে, তার ঈমান থাকবে? কিন্তু ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় যদি নাম শুনছেন, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, সব বিলীন করে দিয়েছেন। এর প্রমাণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুবারক এবং আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামের বরকত ছাড়া আমার ঘরে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তিনারা কেমন জিন্দেগানি কাটাইছেন, আর কেমন ধন সম্পদের মায়া ছিল। তিনাদের কাছে সবচেয়ে মায়া ছিল যে দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য যদি কোনো কিছু তার কাছে চাওয়া হইতো, তারা মানে শুধু পারতেন না, নিজের জানটা দিয়ে দিত, সম্পদ সব বিলীন করে দিয়ে দিত। তারা এই দুনিয়ারে চিরস্থায়ী মনে করতেন না, তারা মনে করতেন পরকালে হচ্ছে আমার ঠিকানা, আর ওই জিনিসটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করে যাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাস্তায় আপনি দান চাইলেন, দ্বীনি খেদমতের জন্য দান চাইলেন, ওই দান তো কারো জন্য না, আপনার জন্য না, কারো জন্য না, ওই দানটা কিন্তু আপনার জন্য। আপনার মাধ্যমে আমি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করি, হাশরের ময়দানে বলবে আল্লাহ তাআলা, আমার আবু বকর আমার রাস্তায় বেশি দান করেছে। সুবহানাল্লাহ। তিনারা এইভাবে দান নিয়ে প্রতিযোগিতা করতেন। আর আমরা যদি এখন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা
চালানোর জন্য কারো কাছে যদি কোনো কিছু খুঁজি মানুষ মুখ মলিন করে দেয়। মনে রাখবেন, আপনি যে আল্লাহর রাস্তায় দান করতেন ওই দানটাও কিন্তু আল্লাহ কবুল করতেইব, ওই দানটাও কি আল্লাহ কবুল করতেইব। সবচেয়ে সম্পদশালী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তো উনার যে সম্পদ, উনার তো এক ভাগও আপনার নাই, কিন্তু উনি তো 25% সম্পদ আল্লাহর রাস্তায় উনি যখন আল্লাহ রাসূল চাইলেন আল্লাহর রাস্তায় উনি 25% সম্পদ দিয়ে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যা ছিল সব দিয়ে দিলেন। তাই বলে এটা না যে আমি বলবো যে আপনারা সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, কারণ তিনারা ছিলেন সাহাবী আর আমরা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত। হ্যাঁ, আমাদের তো ওই রকম ঈমান এবং তাকওয়া নাই। এরপরও আপনি চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য, কারণ যা দিবেন জিনার মাধ্যমে দিবেন, কিন্তু উনারে দিবেন না, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবো। আর একটা কথা মনে রাখবেন, অনেক আপনার দান খয়রাত নিয়ে মানুষ বলে যে অমুক কমিটি স্বচ্ছ না, অমুক স্বচ্ছ না। আপনি যে দান করলেন ওই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যদি কোনো কমিটি কর্তৃপক্ষ আপনার টাকা নিয়ে তার কোনো প্রয়োজনে কাজ করে, এটার জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে সে জবাবদিহি করবে, আপনার কোনো জবাবদিহি করা লাগবে না। আপনি যে দান করলেন যদি খালিস নিয়তে সাহাবায়ে কেরামের মহব্বতে যদি আপনারা আল্লাহর রাস্তায় দান করেন, ওই দান কিন্তু কবুল হয়ে গেছে, ওই দান কি দা কবুল হয়ে গেছে। মসজিদ কুমড়ি, মাদ্রাসা কুমড়ি, এতিমখানা কর্তৃপক্ষ যাই বলে, তিনারা মন গড়া ভাবে ব্যবহার করে, এটার জন্য কি মরতে হবে না একদিন? সবাই তো একদিন মরতে হবে না? যারা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালায় তিনারা আজরাইল আলাইহিস সালাম বাদ দিলাইবা? হ্যাঁ, আপনার আমার তো কেউ বন্ধু না। দাউদ আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালাম হলো ক্লোজ বন্ধু ছিল। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন নি, দুনিয়ার থেকে পর্দা করছেন নি, না করছেন না? যে আজরাইল আলাইহিস সালাম বন্ধু দিকে বাদ দিলাইছেন, বাদ না, অর্থাৎ এটা বিধান। আপনি আমি সকলে একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে।